বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছিলাম এবং আবারও নজর রাখবো, এবার নজর রাখবো হাওড়ার দিকে, কারণ হাওড়াতেও একেবারে ভয়াবহ পরিস্থিতি বলা যায়। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে ডিভিসির জলে বিপত্তি। জল ছাড়া হয়েছে উদয়নারায়ণপুরের ছবিটা আপনাদের দেখাবো। দেখুন উদয়নারায়ণপুরের ছবিটা ঠিক কি, চারিদিকে জলমগ্ন অবস্থা। জলের তোড়ে মান্দারিয়া খালের উপর সেতু ধসে গিয়েছে। উদয়নারায়ণপুরের খোসালপুরে সেতু ধসে বিপত্তি, একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে দামোদরও ফুসছে, সেই ছবিটাও আপনাদের দেখাবো। দামোদর কিভাবে ফুসছে দেখুন, রাস্তার উপর দিয়ে জল বইছে হাওড়ার জগৎবল্লভপুরে। আরো বিস্তারিত এই বিষয়ে সন্তু আমাদের জানাতে পারবে। সন্তুর কাছ থেকে জানবো। সন্তু, যে ছবিটা আমরা দেখছি তা ভয়াবহ। সেখানকার মানুষজন যারা এলাকাবাসী, তারা এই মুহূর্তে কিভাবে দিন কাটাচ্ছে, স্থানীয় প্রশাসন কি বলছে, কি অবস্থা? দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকমই ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা ডিভিসি জল অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু হাওড়ার উদয়নারায়ণপুরের মান্দারিয়া খালের ওপর যে সেতু, সেই সেতু কিন্তু ভেঙে পড়েছে। গতকাল থেকেই সেই সেতুতে কিন্তু ফাটল দেখা দিয়েছিল। আজ সকালবেলা জলের তোড়ে কিন্তু সেই সেতু বসে গিয়ে বিপত্তি। এবং উদয়নারায়ণপুর যে খোসালপুর, সেই খোসালপুর গ্রামের সাথে পার খোসালপুর গ্রামের কিন্তু যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং এই ব্রিজের ওপর দিয়েই কিন্তু কয়েক হাজার মানুষ রোজ যাতায়াত করছে, এমনকি স্কুল ছাত্রছাত্রীরা এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতো। ফলে ব্রিজ ভেঙে যাওয়ায় কিন্তু চরম সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। যদিও প্রশাসনের তরফ থেকে বিকল্প ব্যবস্থা করার জন্য বলা হয়েছে, এবং যে ভাঙা ব্রিজ, সেই ব্রিজের কিন্তু এই মুহূর্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে, যাতে না কোনো রকম দুর্ঘটনা ঘটে। বেশ সন্তু। আর এবার দেখাবো কতটা অমানবিক হতে পারে একজন অ্যাম্বুলেন্স চালক। প্রসূতি এবং সদ্যজাতকে নামিয়ে দেওয়া হলো মাঝ রাস্তায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ঘটনাই ঘটেছে। অমানবিক অ্যাম্বুলেন্স চালক সদ্যজাতকে নিয়ে রাস্তায় বসে রইলেন মা। কাটোয়া মাতৃযান চালকের আচরণে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রণদেব রয়েছেন আমাদের সঙ্গে। রণদেব, কি কারণ, কেন এরকম অবস্থা, এতটা অমানবিকতা কেন? দেখো সোনিয়া, অমানবিক যে আচরণ করেছে চালক, সেটা কিন্তু পরে সে বুঝতে পারলেও কিন্তু সে দাদাগিরিতে বিড়ম্বনায় পড়েছিল প্রসূতি, শিশুকন্যা এবং তাদের একজন পরিবারের সদস্য। আজকে রাস্তার ওপর দিয়ে জল বইছিল, সেতু উপচে জল যাওয়ার ফলে কাটোয়া কর্মী রাস্তা যান চলাচল বন্ধ হয়ে গেছিল। সেই কারণেই ওইদিকে নিয়ে যাচ্ছিল। ওই রাস্তার উপরেই ছিল অর্জুনদী গ্রাম। কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে মাতৃযান যখন গিয়েছিল প্রসূতি, শিশুকন্যা সহ প্রসূতিকে নিয়ে, তখন রাস্তায় জল উঠেছে এবং সেই জল সে পার হতে পারবে না। সেই কারণে ওইখানেই তাদেরকে নামিয়ে দেয়। তখন প্রসূতির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে আমাদেরকে একটু ঘুরপথে গিয়ে নামিয়ে দাও, সেখানে আমরা বাড়ি পৌঁছাতে পারবো। তখন সে অতিরিক্ত টাকা দাবি করে এবং সেই অতিরিক্ত টাকার দাবির কথাও কিন্তু চালক অস্বীকার করেছে এবং পরে বলছে এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। কিন্তু পুরো ঘটনাটা যখন নিউজে 3 বাংলায় সম্প্রচারিত হয়, তারপরে রণদেব একটু সঙ্গে থাকো। রণদেব, তার কারণ হচ্ছে যার সঙ্গেই ঘটনা ঘটেছে তিনি এবং তার মা কি বলছেন শুনবো। অ্যাম্বুলেন্স করে নিয়ে এলো হসপিটাল থেকে, কাঁটার হসপিটাল থেকে। দিয়ে নিয়ে এসে এরও বললো জল যাবো না খুব, দিয়ে পয়সা চাইলো, 200 টাকা চাইলো। আমি বললাম বেশ আগে দিয়ে আসেন, তারপর দেবো। তা বলছে আর যাবো না খুব। আমি তাহলে কাঁটা নিয়ে চলেন, একবার কাঁটা তাহলে আবার গাড়ি করবো দিয়ে যাবো, তাও নিয়ে গেল না। এ বলে এরই নামিয়ে দিল। নামতে চাইছি না, আমাকে সেই তাড়াতাড়ি বলছে নামো, শিগগিরই নামো, এই বেশি আর যাবো না। আমার কাছে পয়সা চাইলো, আমি বলছি এখানে মাঝ রাস্তায় নামিয়ে দিলে তুমি পয়সা কোথা পাবো? আমার কাছে একটাও পয়সা নাই। আমি এখান থেকে আমার কাছে মাত্র 50টা টাকা আছে। আবারও ফিরবো আমাদের প্রতিনিধির কাছে। একটা বিষয় একটু জানতে চাইবো যে এই চালক এতটা অমানবিক হয়েছেন তার কারণ হচ্ছে রাস্তায় জল, কিন্তু কি বলছেন চালক এরকম ঘটনা ঘটানোর পর? যেহেতু হাসপাতালের সুপার সংবাদ মাধ্যমের কর্মীরা যখন বলে যে এরকম একজন প্রসূতিকে শিশুকন্যা সহ রাস্তায় নামিয়ে দিয়ে মাতৃযানের চালক চলে গেছে এবং সে কার্যত দাদাগিরি করেছে, তখন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্ত বরণ দত্ত সেই এজেন্সির অ্যাম্বুলেন্সকে কিন্তু ঘটনাস্থলে পাঠায় এবং সেই মাতৃযানের যে মালিক, কিন্তু চালক দাবি করছে প্রথমে যে আমি ওই যে জল ছিল বলে যেতে পারিনি, কিন্তু চালক এটা অস্বীকার করছে যে আমি কোনো টাকা চাইনি এবং আমি টাকা দাবি করিনি। ওরাই বলেছে যে আমাকে ঘুরপথে নামিয়ে দিলে বেশ দেবে এবং বাড়ি পৌঁছে। বেশ
এলা এখান থেকে যখন পেশেন্ট আমরা গাড়িতে তুলি, পেশেন্ট পার্টিকে বলা হলো যে ওখানে রাস্তা ডুবে গেছে, গাড়ি যাবে না। তো ওনারা এখানে বললো আমাকে যতটা জল আছে ততটা গিয়ে নামিয়ে দেবে। আমিও ওনাকে বললাম যে ডেলিভারি পেশেন্ট তো হাঁটতে পারবে না, সেই ক্ষেত্রে আমি কী করবো? তো ওনারাও রাজি হলো যে যতটা জল আছে তারপর যদি গাড়ি না যায় সেখানে আমাকে নামিয়ে দেবে, তুমি চলে আসবে। ওখানে যখন যে জল দেখেছি তখন ওরা বলছে না আমি দোকানে যেতে পারবো না, তোমার কিছু টাকা দেবো, আমাকে বাড়ি বন্ধু ঘুরে দিয়ে আসো। মানে সেটা তো আমাদের কিলোমিটার যা কিলোমিটার দিয়েছে ওই কিলোমিটার বেশি হবে ওটা, তো সেখানে আমি যেতে পারবো না, তাই ওখানে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি। তুমি মনে করছো এই কাজটা ঠিক করেছো? না এটা ঠিক নয়, কিন্তু আমাকে বাধ্য হয়ে ওরা বললো আমার বাড়ির লোক আছে দিয়ে দেখবো। আমি যখন ওনাকে চাপা ওনাকে বলেছিল যে ওইখানে জল হয়ে গাড়ি যাবে না, ওনাকে নামিয়ে দেবো, ওনারা বলেছিলেন ঠিক আছে আমরা ওখান থেকে ভ্যানে ট্যানে করে ব্যবস্থা করে চলে যাবো। আপনি মনে করেন যে এটা অন্যায় করেছে? অন্যায় অবশ্যই করেছে। টাকা চেয়েছেন কেন? টাকা চেয়েছে বলছে ঘুরে যাবো, তেল লাগবে বলে, ওই জন্য টাকা চেয়েছিল ড্রাইভার। কিন্তু হাসপাতালের নিয়মে তো তা নেই। কি নিয়ম আছে? ফ্রি পরিষেবা। বিকল্প ব্যবস্থা ভারপ্রাপ্ত সুপারের। এটা তো অবশ্যই গুরুতর অপরাধ। কারণটা হচ্ছে মা বাচ্চা শুধু নয়, কোনো অসুস্থ মানুষকেও যদি আমরা নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার কথা বলি হসপিটালের তরফ থেকে, তাহলে সেই ড্রাইভারের উচিতই হচ্ছে তাকে যে রাস্তা দিয়ে নিয়ে গেলে পৌঁছানো যাবে সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত। এই ব্যাপারে আমরা এনকোয়ারি করছি। আমরা সঙ্গে সঙ্গে আরেকজন ওই এজেন্সির যিনি মালিক তাকে আমরা খবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি গাড়ি পাঠিয়ে দিয়ে সেই মা এবং বাচ্চাকে যাতে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। যে ড্রাইভার এটি করেছে সত্যিই দোষী হয় তাহলে অবশ্যই তার এগেনস্টে আমরা স্টেপ নেব। অবশ্যই এজেন্সি লাইসেন্স বাতিল করতে পারি আমরা। এবার আরো একটা ঘটনা, কারখানায় শ্রমিক মৃত্যু, আর সেই শ্রমিক মৃত্যুকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে কাকসাতে। বেসরকারি ইস্পাত কারখানা, আর সেই বেসরকারি ইস্পাত কারখানায় এ ধরনের ঘটনা উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পাইপ সরানোর কাজের সময় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, কিন্তু কিভাবে এই মৃত্যু হলো আরো বিস্তারিত জানাবে অর্পণ আমাদের। অর্পণ, কিভাবে এই দুর্ঘটনা, কিভাবে মৃত্যু, কি বলা হচ্ছে সেখানে? দেখো, কাকসার যে শিল্প তালুক রয়েছে ভাস্কপা শিল্প তালুক, সেখানে একটি বেসরকারি ইস্পাত কারখানায় পাইপ সরানোর কাজ করতে গিয়ে পাইপ চাপা পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, সবাই ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ তারা কারখানার সামনে রেখে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার এবং প্রতিবেশীরা। এরপর কারখানার ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চরম ধস্তাধস্তি মৃতের পরিবার পরিজন এবং স্থানীয় মানুষদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। তারপর তারা তাদের একটাই দাবি মৃতের পরিবারের যে ক্ষতিপূরণ সহ চাকরি দিতে হবে, এই দাবিকে সামনে রেখে ক্ষতিপূরণ সহ চাকরির দাবি জানানো হয়েছে। বেশ, দেখুন কিভাবে এরা বিচার করছে, কি করে মৃত্যু হলো, কাজ করতে করতে মরে গেছে, কোম্পানিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কাজ করতে করতে এখন এই কোম্পানির জন্য মারা গেছে। এখন কি বলছে কারখানা? এখন আমি বলবো আমার দাবি 20 লাখ টাকা দিতে, একটা কোম্পানিতে চাকরি দিতে। দেগঙ্গায় দিনে দুপুরে ডাকাতি হয়ে গেল। দেগঙ্গায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করার মতো ঘটনা। ঠিক কি ঘটেছে? ব্যাংক কর্মীর কাছ থেকেই টাকা লুট করে নেওয়া হয়েছে, 10 লক্ষেরও বেশি টাকা। আরো বিস্তারিত জিয়াউল জানাবে। জিয়াউল, কিভাবে এই ঘটনা ঘটলো, কারা এই ঘটনা ঘটালো, এই দুষ্কৃতীরা চিহ্নিত করা গেল? দেখো, এখনো পর্যন্ত চিহ্নিত করা না গেলে একাধিক সিসিটিভি ফুটেজ, যে সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ রয়েছে বাজারে রয়েছে, সেগুলো খতিয়ে দেখছে দেগঙ্গা এবং হাড়োয়া থানার পুলিশ। মূলত দেগঙ্গার একবার ভর দুপুরে এসবিআই থেকে সেখানে সিএসসি যে শাখা রয়েছে সেই শাখার কর্মরত মুন্সি আশরাফুজ্জামান, ফলে তিনি 10 লক্ষ টাকার বেশি টাকা নিয়ে যখন ব্যাংকে যাচ্ছিলেন, এসবিআই হাড়োয়ায় যাচ্ছিলেন, সেই সময় একেবারে তার ফাঁকা রাস্তায় পেয়ে একেবারে ভর দুপুর 2:30 নাগাদ দুজন দুষ্কৃতী বাইক নিয়ে আগে থেকে দাঁড়িয়েছিল এবং তাদের মাথায় হেলমেট ছিল। ফলে তিনি যাওয়ার পরেই তাকে আগ্নেয়াস্ত্র ধরে তাকে ধরে এবং তার কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নেয়। তারপরেও এই ব্যক্তি অর্থাৎ এই ব্যাংক কর্মী সেই টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন তাকে আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে আগে প্রাণনাশের হুমকি দেয়, প্রাণে মেরে ফেলা হবে এই ধরনের হুমকি দেওয়ার পরেই তারা কিন্তু বাইক নিয়ে চম্পট দেয়। এবং যেটা এই ব্যাংক কর্মীর দাবি, তারা সারা বাইকে এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল এবং তারা হাড়োয়ার দিকে গেছে এমনটাও তিনি বলছেন। তারপরে সেখান থেকে এসে দেগঙ্গা থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে গোটা বিষয়টা। বেশ, দুটো লোক মানে বাইক নিয়ে বললো দাঁড় করিয়েছে, দাঁড় করার পরে ও টাকা মানে দাঁড় করিয়েছে, ও দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরেই বলছে মেশিন, এখানে মেশিন ধরে বলছে টাকা 10 লাখ। কিসে ছিল?
তা আমি ওটা শুনি ব্যাগে ছিল ব্যাগে ছিল, ব্যাগেই থাকে। পুরো টাকাটা নিয়ে চলে গেছে। পুরো টাকাটাই নিয়েছে। গ্রামের একমাত্র যোগাযোগের একটা রাস্তা, সেই রাস্তাটাই যদি খারাপ হয় তাহলে তো স্বাভাবিকভাবে এলাকাবাসী বিরক্ত হবেই। দেখুন এটাই অবস্থা, পলাশীপাড়ার রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ জানানো হচ্ছে, কারণ এই একটা মাত্র রাস্তা যেটাতে যোগাযোগ, সেই রাস্তাতেই অল্প বৃষ্টিতে এরকম অবস্থা হয়। ভোগান্তিতে স্কুল পড়ুয়া থেকে বাসিন্দারা। সংস্কার করতে হবে আমাদের এই রাস্তা সংস্কার করতে হবে এখানে যখনই একটু বৃষ্টি হচ্ছে তখনই এখানে 1 হাঁটু পানি জমে যায় এবং মানুষের চলাচল করা খুব কষ্টকর। গ্রামের মেন রাস্তা এইটাই, এই জন্য আমরা অবরোধ করছি যাতে রাস্তাটা সংস্কার হয়, রাস্তা যদি মেরামত হয়। আমরা এটা অঞ্চলের যে আমাদের এই যে মেম্বার, এই ওয়ার্ডের যে মেম্বার, তাকে আমরা জানিয়েছি যে রাস্তা ঠিক আমাকে বেশ কয়েকদিন ধরে সময় দিচ্ছে, আজ করে দেবো কাজ দেবো, সে কোনো রকমের করছে না। তার জন্য আজ বাধ্য হয়ে আমরা অবরোধ করেছি। এটা তো জেলা পরিষদের রাস্তা, আমরা বিডিওকে এবং জেলা পরিষদকে জানানোর পরে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের যেহেতু আমার এলাকা, এখানে জনসাধারণের স্বার্থে আমরা যে প্রাথমিক ব্যবস্থা যদি করা যায় করবো খুব তাড়াতাড়ি। এবার ধূপগুড়ির দিকে নজর রাখবো, কারণ 2.5 কোটি টাকা ব্যয় এই রাস্তা তৈরি হলো, কিন্তু সেই রাস্তায় দুর্নীতির অভিযোগ উঠে আসছে। ছবিটা আগে আপনাদের দেখাই। গ্রামীণ রাস্তা তৈরিতেও দুর্নীতির অভিযোগ, রাস্তা তৈরিতে বিস্তর অনিয়ম হয়েছে এমনটা অভিযোগ। কি অভিযোগ আগে শোনাই। রাস্তার বেহাল অবস্থা এবং যেগুলা আমাদের ওই যে ঢালাই দিয়েছে, ঠিক আছে, সেগুলা তো সুবিধাজনক হয়নি। হ্যাঁ, ঠিকাদারকে বলছি, ঠিকাদার খালি বলতেছে হবে হবে। আমরা চাইছি যে রাস্তার কাজ আবার সঠিকভাবে হোক এবং বিডিও অফিসে আমরা কমপ্লেন করছি যে আমাদের কাজগুলো যেগুলো হয়নি ওগুলো সঠিকভাবে এখন কাজ হোক। বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু তারপর কি ব্যবস্থা নেওয়া হলো, কি হলো, আরো বিস্তারিত রকির কাছ থেকেই জানবো। রকি, সোনিয়া, তোমাকে বলে রাখতে যাবো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তরফ থেকে 2,70,00,000 টাকা ব্যয় করে পেপার ব্লকের 2 কিলোমিটার রাস্তা তৈরির কথা হয়েছিল এবং সেখানে কিন্তু সরকারের মধ্যে সেই কাজ শুরু হয়ে যায় এবং সেই কাজ শুরু হওয়ার পর কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে যে 1 মাস যেতে না যেতেই সেই কাজ যেখানে করা হয়েছে সেই পেপার ব্লক কিন্তু খসে খসে পড়ে আছে এবং গর্ত তৈরি হয়েছে রাস্তার ধারে। সেখানে যে নিয়ম মেনে কাজ করার কথা ছিল সেই নিয়ম মেনে কাজ করা হয়নি, এমনকি কাজ সম্পূর্ণ না করতেই ঠিকাদারি সংস্থা সেই কাজ ছেড়ে চলে যায়, যার জন্য এলাকার মানুষ কিন্তু ক্ষুব্ধ এবং রীতিমতো বিডিও অফিসে গিয়ে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে অতি শীঘ্রই যেন সেই রাস্তার কাজ সঠিক নিয়ম মেনে করা হয়, না হলে দুর্ভোগ বাড়বে গোটা এলাকার মানুষের। বেশ রকি, বেশ। আপনি এখানে কি করছেন? আমি যেগুলো জায়গায় উনি কাজ ছেড়ে গেছে ওগুলো জায়গায় আমি করে দিতে আসছি। মানে আপনি কি টেন্ডার পেয়েছেন? না না, তাহলে কে করতে বললো আপনাকে কাজ? কাজ এটা আমাকে বলছে মালিক বলছে আমার। তাহলে আপনি এখানে কাজ করতে আসছেন, এখন তো আপনার দায়িত্ব। আমার দায়িত্ব, আমাকে ওরা দিতে বলছে করতে বলছে, ওইটা আমি করে দিব। ওইখানে ছেড়ে গেছে জায়গায় জায়গায় এরকম গ্যাপ করে গেছে, অনেক জায়গায় তো বসে গিয়েছে পেপার ব্লক। বসে তো অবশ্যই, আমি নিজের চোখেই দেখছি, আমি কি দেখিনি? বেআইনি দখল রুখতে প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয়। কালচিনি ব্লকে আজ ফের অভিযান চালানো হয়, উচ্ছেদ অভিযান। খাস জমিতে ভাঙা হলো টাওয়ার। জলদাপাড়ায় বনকর্মীদের সঙ্গে নিয়েই অভিযান চলে, আর অভিযান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের তরফে। নদীর পার দখল করে কারখানা তৈরি হয়ে গিয়েছে, পারে গজিয়েছে স্পঞ্জ আয়রন কারখানা। কিন্তু কেন এই কারখানা তৈরি করা হলো, কারা এই কারখানা তৈরি করলেন, আরো বিস্তারিত জানাবে দীপক। দীপক, এই কারখানা কেন তৈরি করা হলো নদী পার দখল করে, কারাই কাজ করলো, কতদিন ধরে এই কারখানা রয়েছে? দেখো, একেবারে জামুরিয়া শিল্প তালুকে একাধিক কারখানার বিরুদ্ধে অভিযোগ সিঙ্গারন নদীর পাড় দখল করে কারখানা এবং কোথাও সিঙ্গারন নদীকে কারখানার ভেতর থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং কোথাও কালভার্ট দিয়ে পরে নদীকে একটাভাবে ঘেরে যে নদীর প্রাকৃতিক রূপ থাকে সেই প্রাকৃতিক রূপ থেকে অনেকটাই রূপ পরিবর্তন করে দিয়েছে এবং যেই গতিতে নদী যায়, জল যায়, নদীর জল যায়, সেই জল কিন্তু সেই গতিতে না যাওয়ার জন্যে
টানা দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তাতে কিন্তু চাবুরিয়া শিল্প তালুকের আশেপাশে যেমন ইকরা গ্রামে প্রবল জল ভরে যায়, একেবারে জমিতে নদীর থেকে জল উপচে পড়ে এবং নদীর যে প্রাকৃতিক রূপ ছিল সেটা দিনকে দিন হারিয়ে যাচ্ছে। তাই আজ প্রতিবাদে ইকরা গ্রামের বাসিন্দারা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় কি যেভাবে নদীর পাড় দখল করে নেওয়া হয়েছে, কারখানা কর্তৃপক্ষরা দখল করে নিয়েছে, সেটাকে নদীকে পুরানো রূপে ফেরাতে হবে। বারবারই কিন্তু